আজকের দিনে অধিকাংশ মানুষকে আপনি জিজ্ঞাসা করে দেখুন আল্লাহর নিয়ামত বলতে সে কি বুঝেছে। দেখবেন সেই ব্যক্তি খুব সহজেই উত্তর দিবে অর্থ ও সম্পদ। আর এটাই মানুষের কাছে সবচাইতে মুখ্য এবং প্রাধান্য পেয়ে আছে যে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তবে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়ামত বলেননি। মহান আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে আমি নবী করে পাঠিয়েছি, তাহলে এখন বাদশাহ করে দেই? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, এটা আমার প্রয়োজন নেই। আজকের দিনে আমি আপনি তার উম্মত হয়ে টাকা পয়সাকে মনে করছি উত্তম রিজিক এবং সবচেয়ে বড় নিয়ামত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, মুমিনদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে তাদের মধ্য থেকে একজন রসুল দিয়েছেন, যিনি তাদেরকে গুমরাহি থেকে সঠিক পথে এনে দিবেন। যে রসুল তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমাহ শিক্ষা দিবেন। আর এটাকেই আল্লাহ বলছেন মুমিনদের জন্য অনেক বড় অনুগ্রহ। আজকের এই ইসলাম পেয়ে আমরা কি কখনো ভেবেছি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, দুটি নিয়ামত এমন রয়েছে যা থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি নিয়ামতের কথা বলেছেন আপনি কি ধারণা করতে পারছেন? রাজা বাদশাহ, প্রাসাদ, ধন সম্পদ এইগুলি? আসলে তা নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামত দুটির মধ্যে একটি হচ্ছে সুস্বাস্থ্য আর দ্বিতীয়টি হচ্ছে অবসর সময়। এই দুটি নিয়ামত যারা পেয়ে গেছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত গ্রহণ করতে পেরেছেন। আজকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি চায়। প্রথমেই সেই অসুস্থ ব্যক্তি বলবে, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। এই অসুস্থতার কারণে তার বাকি সব নিয়ামত মাটি হয়ে যাচ্ছে। দ্বিতীয় নিয়ামত হচ্ছে অবসর সময়। যারা আজকের দিনে পয়সার পেছনে ছুটছেন বা যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তাদেরকে যদি আপনি বলেন আল্লাহকে স্মরণ করে 2 রাকাত সালাত আদায় করতে, দেখবেন সেই ব্যক্তি আফসোস করে বলছেন, ভাই, সালাত আদায় করার মতো যথেষ্ট সময় পাই না। কিন্তু আজকের দিনে সেই অবসর সময় আমাদের কাছে লাঞ্ছনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে রাষ্ট্রপক্ষ থেকে এমনকি পরিবার থেকে বাবা মা, যুবক যুবতী, বেকার ছেলে মেয়েদের কিংবা যারা অবসরে রয়েছে তাদেরকে বলা হচ্ছে জাতির জন্য কলঙ্ক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবসর সময় হচ্ছে নিয়ামত। পার্থক্য কি শুধু এই কথাতে? এই সমাজ অবসরকে বলছে জাতির জন্য কলঙ্ক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ামত। যদি সেই অবসর থেকে আপনি কিছু অর্জন করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য দুর্ভাগ্যের কারণ। আপনি অবসরে রয়েছেন, তাহলে 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন রিজিকের রাস্তা আমি উন্মুক্ত করে দিব, কিন্তু আপনি তা করছেন না। আপনি চাকরির জন্য হন্যে হয়ে ছুটছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন এক কাজের মধ্যে ঢুকিয়ে দিবেন 12 ঘন্টা শ্রম দিয়ে গাধার মতো খেটে আপনি 1 বেলা, 2 বেলা, 3 বেলা খাবার খেয়ে বাঁচতে পারবেন। অথচ সেই 12 ঘন্টা আপনি অবসরে ছিলেন, আপনি কিন্তু না খেয়েছিলেন না। অবসর সময় আমাদের মূল্যায়ন করা উচিত, আল্লাহর ইবাদতে কাটানো উচিত। সৌদি আরবে বাংলাদেশি এক ভাই ছিলেন, তিনি মাত্র 8 ঘন্টা কাজ করে 21,000 রিয়াল পেতেন। অথচ ওই একই দেশে অনেক ভাইরা রয়েছে যারা 8 ঘন্টা রোদে পুড়ে বোকার মতো পরিশ্রম করে 300 রিয়াল আয় করেন। আবার দেখা যায় সেই একই ভাইয়ের 300 রিয়ালে হচ্ছে না, তাই ওভারটাইম করে 16 ঘন্টা কাজ করে আয় বাড়াতে হচ্ছে। 16 ঘন্টা ডিউটি করে সেই ভাইয়ের ঠিকমতো খাওয়া নেই, নামাজ নেই। যখন কেউ 8 ঘন্টা ডিউটি করে নামাজে যাচ্ছে তখন সেই ব্যক্তি হাড় ভাঙা পরিশ্রম করছে। আপনি যেমন জীবন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তেমন জীবন দান করবেন। আল্লাহ আপনাকে এমন ব্যস্ত করে দিবেন যার দরুন আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না। আপনি কি চান সেটা? আল্লাহ তাআলার কাছে রিজিক অফুরন্ত রয়েছে, চাইতে হবে আল্লাহর কাছে। অবসর সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিন এবং রিজিকের দায়িত্বভার আল্লাহর উপর ছেড়ে দিন। দেখবেন রিজিকের ধারা আপনার জন্য বহমান।